ইরানকে পরমাণু চুক্তির জন্য আলোচনায় বসতে 2 মাসের সময়সীমা বেঁধে দেওয়ার পর দেশটির তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে ইরানের পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চায়না। ক্রেমলিন জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুসারে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি নিয়ে কাজ করার অধিকার ইরানের আছে। আর ইরানের উপর অবৈধ একতরফা নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক হস্তক্ষেপের বিরোধিতা করেছে চায়না। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া হুমকি প্রত্যাখ্যান করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কিছু করলে এর কড়া জবাব দেওয়া হবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। 2 মাসের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনার সময় বেঁধে দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে চুক্তি না করলে ইরানের সামরিক হামলা চালাতে প্রস্তুত আমেরিকা, এমন হুঁশিয়ারিও দেন তিনি। তবে এ চিঠি প্রত্যাখ্যান করেন খামেনি। আমেরিকার এমন আচরণের পর ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির পক্ষে বিবৃতি দিয়েছে রাশিয়া। এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক অডিও বার্তায় জানান, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই, একথা বিশ্বাস করে রাশিয়া। অন্যান্য দেশের মতো ইরানেরও শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির খাত বিকাশের অধিকার রয়েছে। আন্তর্জাতিক আইনের ভেতরে থেকে ইরান এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে বৃহস্পতিবার দেশটির তেল রপ্তানিতে কাজ করা 19টি প্রতিষ্ঠান এবং জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা, যাতে আছে চায়নার একটি তেল শোধনাগার। নিজেদের তেল শোধনাগারকে নিষেধাজ্ঞার তালিকায় দেখে ক্ষুব্ধ চায়না। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে আমেরিকার বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন। চায়না বরাবরই একতরফা নিষেধাজ্ঞা ও অবৈধ হস্তক্ষেপের বিরোধিতা করে আসছে। আমেরিকার উচিত ইরানের সঙ্গে চায়নার স্বাভাবিক বাণিজ্যে হস্তক্ষেপ ও নাশকতা বন্ধ করা। চাইনিজ উদ্যোক্তাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের জবাবে খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকানদের জানা উচিত ইরানকে হুমকি দিয়ে তারা কখনোই লক্ষ্যে পৌঁছতে পারবে না। এছাড়া মধ্যপ্রাচ্যে তেহরানের প্রক্সির প্রয়োজন নেই জানিয়ে খামেনি বলেন, জোটবদ্ধ হলেও ইয়েমেনের হুথিরা ইরানের প্রক্সি নয়, বরং তারা স্বাধীনভাবে কাজ করে। ফুয়াদ হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।